একজন মুমিনের 5 ধরনের শত্রু পাওয়া যায়। পৃথিবীতে একজন মুমিনের 5 ধরনের শত্রু আছে। এবার আসি আমরা জেহাদের স্তরগুলো। জেহাদের স্তর বলতে মানে আমার শত্রু হলো 5 জন। তা এখন আমি যদি একসাথে 5 শত্রুর বিরুদ্ধে মোকাবেলা শুরু করি, তো একসাথে 5 জনের মোকাবেলা করা খুব কঠিন। একজন মানুষের রোগ আছে শরীরে 10টা। এখন ডাক্তার যদি 10টা একসাথে চিকিৎসা শুরু করেন, তাহলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডাক্তারকে ঠিক করতে হবে এই 10টা রোগের মধ্যে প্রথমে 1 নম্বরে কোনটা চিকিৎসা করতে হবে, 2 নম্বরে কোনটা করতে হবে, 3 নম্বরে কোনটা করতে হবে। এই স্তরগুলো, পর্যায়গুলো ঠিক করে যদি চিকিৎসা করে, তাহলে চিকিৎসায় উপকার পাওয়ার সম্ভাবনা আছে। এখন একজন মুমিনের ঈমানের উপরে চলতে গেলে, তাওহীদের উপরে চলতে গেলে অনেকগুলো শত্রুর মোকাবেলা করে তাকে আগাইতে হবে। এখন শত্রু তো শুধু একজন না, শত্রু অনেকগুলা। তা এখন যদি সবগুলোর একসাথে মোকাবেলা শুরু করে, তাহলে মোকাবেলা করাটা খুবই কঠিন। এই কারণে কি করতে হবে? শত্রুগুলোর স্তর বিন্যাস করতে হবে, যে আমার শত্রুগুলোর মধ্যে 1 নম্বর শত্রু কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, 4 নম্বর কোনটা, 5 নম্বর কোনটা। কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় একজন মুমিনের 5 ধরনের শত্রু পাওয়া যায়। পৃথিবীতে একজন মুমিনের 5 ধরনের শত্রু আছে। তাহলে একজন মুমিনকে এই 5 ধরনের শত্রুর বিরুদ্ধে সবসময় সংগ্রাম পরিচালনা করতে হয়, জিহাদ পরিচালনা করতে হয়। তা এখন এই 5 ধরনের শত্রুর মধ্যে 1 নম্বর শত্রু কোনটা ঠিক করতে হবে। 1 নম্বর শত্রু হলো নফসে আম্মারা, 2 নম্বর শত্রু হলো শয়তান, 3 নম্বর শত্রু হলো আল কুফার, 4 নম্বর শত্রু হলো আল মুনাফিকিন, 5 নম্বর শত্রু হলো আহলুল বেদা ওয়াল মুনকারাত। তাহলে এই যে স্তর, 5টা স্তর, তাহলে 5টার মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে বড় ধরনের দুশ্মন যেটা, সেটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারাও দুশ্মন, শয়তানও দুশ্মন, কিন্তু শয়তানের চাইতে নফসে আম্মারা বড় দুশ্মন। কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশ্মন, কিন্তু নফসে আম্মারা হলো গোপন দুশ্মন। তো প্রকাশ্য দুশ্মনের চাইতে গোপন দুশ্মন বেশি ক্ষতিকর। কারণ গোপন দুশ্মন মানুষ চিনতে পারে না, চুপ করে বসে আছে, গোপনে বসে আছে, হঠাৎ করে আক্রমণ করে বসে থাকে। এই শত্রু থেকে সতর্ক মানুষ কমই থাকে। আর যেটা প্রকাশ্য দুশ্মন, তাকে তো আগে থেকেই চিনে, আগে থেকেই জানে যে এটা আমার প্রকাশ্য দুশ্মন। এই কারণে শয়তানের সাথে জিহাদ পরিচালনার আগে একজন ঈমানদারকে, একজন মুমিনকে প্রথমে জিহাদ পরিচালনা করতে হয় নফসের বিরুদ্ধে। এটাকে বলা হয় জিহাদুন নফস, অর্থাৎ জিহাদের প্রথম স্তর, 1 নম্বর স্তর হলো জিহাদুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ। কোন নফস? নফসে আম্মারা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামসের মধ্যে এই নফসে আম্মারার ব্যাপারে, নফসের ব্যাপারে বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয়ের এখানে কসম করেছেন।
তন্মধ্যে একটি কসম করেছেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন নফসের কসম করেছেন। নফসের কসম করে এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি নফসকে তাসকিয়া করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, সে আফলাহা, সফল হয়ে যাবে। আর যে লোকটা নফসকে কলুষিত করবে, নফসকে পরিশুদ্ধ করতে পারবে না, ওয়াকাদ খাবা, সে ধ্বংস হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এই নফসের কারণে নফসকে তাসকিয়া করতে পারলে, পরিশুদ্ধ করতে পারলে আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি সফল হয়। আর নফসকে যদি পরিশুদ্ধ করতে না পারে তাহলে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আয় আল্লাহ আমাদের নফসগুলোর মধ্যে আপনি তাকওয়া দিয়ে দেন, তাকওয়া দিয়ে ভরপুর করে দেন। ওয়া যাক্কিহা, আমাদের নফসকে আপনি পরিশুদ্ধ করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, কারণ আপনি হলেন এই অন্তরের সবচাইতে কল্যাণকর পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, আপনি হলেন এই নফসের অভিভাবক, আপনি হলেন এর বড় ধরনের ওয়ালি, বড় ধরনের পরিচালনাকারী। তাহলে এই নফসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য সর্বপ্রথম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। ফজরের সময় যখন আজান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঠিক সেই মুহূর্তে এই নফসে আম্মারা আমাদেরকে প্রলোভন দিতে থাকে যে এই কষ্টকর সময়, এই আরামের ঘুমের সময় তোমার উঠার দরকার নাই, সময় আরো আছে। মানুষ নফসে আম্মারার প্রলোভনে পড়ে ফজরের সালাত আদায় করতে পারে না। তারপরে মানুষ যখন দাড়ি রাখতে চায় তখন নফসে আম্মারা তাকে ধোঁকা দিতে থাকে যে দাড়ি রাখলে তুমি তো চাকরি বাকরি পাইবা না, বিয়ে শাদী করতে পারবা না, আরো তোমার এই সমস্যা সমাজে তৈরি হইতে পারে। যখন টাকনুর উপরে কাপড় তুলে তখন নফসে আম্মারা তাকে বিভিন্ন ধরনের ভয় দেখায় যে তুমি যদি টাকনুর উপরে কাপড় পরি হাঁটো, মানুষ তোমাকে কি বলবে, তারপরে তোমাকে জঙ্গি বলতে পারে, তোমার এই সমস্যা হইতে পারে। এইভাবে শরীয়তের হুকুম আহকাম দিন মানার ক্ষেত্রে নফসে আম্মারা মানুষকে বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে, বিভিন্ন প্রলোভন দেখায়, এইভাবে মানুষকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে ফেলে। এই কারণে একজন মুমিন প্রথম জিহাদ শুরু করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে।